2025 সালে 6 মাসের মধ্যে মুক্তি পেয়েছে 22টি সিনেমা। এমনটাই গণমাধ্যমের অনেকগুলো নিউজে দেখতে পারলাম। ঘাটাঘাটি করলাম যে ঘটনা কিন্তু মিথ্যা নয়। জাস্ট যদি একটা কথা বলতে চাই, এই কুরবানি ঈদে আমাদের চোখে কয়টা সিনেমা পড়েছে? আমার চোখে 6টা সিনেমা পড়েছে অফিসিয়ালি ভাবে। তাণ্ডব, উৎসব, ইনসাফ, নীলচক্র, এশা মার্ডার এবং টগর। প্রথমে আসে তাণ্ডব শাকিব খানের, এশা মার্ডার আজমির হক বাঁধনের, টগর আদর আজাদের, ইনসাফ শরীফুল রাজের, উৎসব চঞ্চল চৌধুরী, ফায়া হাসান, সাইদ হাসান, অনেকগুলো অভিনেতা রয়েছে, নীলচক্র আফরিন শুভ। তো দেখেন 6টা সিনেমা মুক্তি দেওয়া হয়েছে। কয়টা সিনেমা আপনি আলোচনায় দেখেছেন? যদি আলোচনায় দেখতে হয়, প্রথমে আসছে তাণ্ডব শাকিব খানের বিগ স্টারের সিনেমা, আমরা দেখেছি। দ্বিতীয়তে যে সিনেমাগুলোর কথা আসছে এগুলো দ্বিতীয় তৃতীয় না, মানে মোটামুটি ভাবে সবাই দেখতে গিয়েছে। শরীফুল রাজের সিনেমা দেখতে গিয়েছে, জাহিদ হাসান চঞ্চল যেহেতু একটা সিনেমার মধ্যে আছে সেটা দেখতে গেছে, আর আরফিন শুভ নীলচক্রকে দেখতে গেছে। আমি জানি না কতটা টানতে পারছে এটার সম্বন্ধে, আমি জানি না। এশা মার্ডার কতটা টানতে জানি না। তারপরে টগর যেটা আদর আজাদের, সেটা সম্বন্ধেও জানি না। তো একটা ঈদে 6টা সিনেমা দেওয়া হয়। বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রি কতটা বড়, যেখানে 6টা সিনেমা দেওয়া হয়। আর যেখানে কথা উঠতেছে যে ঈদ ছাড়া বা ঈদ ব্যতীত মোট 6 মাসেই তারা 22টা ছবি রিলিজ করে দিয়েছে। বলে টাকা নাই, সিনেমা নাই, কত কথা বলে। 22টা সিনেমা দিয়েছে। এর মধ্যে আপনি আলোচনায় কয়টা সিনেমা দেখছেন? আমার তো মনে হয় এর আগে আমরা যে দেখলাম বরবাদ, জঙ্গলি আগের ঈদে। এছাড়া তেমন কোনো সিনেমার কথা আমার কানে আসছে না। কারণ কি? কারণ হচ্ছে কন্টেন্ট বুঝে আপলোড করতে হবে, মানে দর্শকদেরকে দিতে হবে। যে কন্টেন্টগুলো আসলে সিনেমা হল পর্যন্ত যাওয়ার দরকার নেই, যে সিনেমাগুলোকে আসলে আমাদের ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে, বাংলাদেশে বেশ কয়েকটা ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে ভালো ভালো পর্যায়ে, বেশ সাবস্ক্রিপশন অর্জন করে ফেলছে ইতিমধ্যে এই ছোট একটা দেশে। তো সেখানে যদি সেই সিনেমাগুলো দেয়, আমার তো মনে হয় নিমেষে চলবে ওয়েব ফিল্ম হিসাবে। ভালো স্পন্সর নিয়ে এসে সিনেমাগুলোকে দেওয়া উচিত। হলে সিনেমা পাঠিয়ে মানে কি দরকার রয়েছে? চিন্তা করেন, 22টা সিনেমা 6 মাস হয়েছে, আরো 6 মাসে ধরেন আরো যদি টার্গেট নেয় 20টা 40টা সিনেমা হয়ে গেল। এমনকি 2024 সালে নাকি 52টা সিনেমা মুক্তি পেয়েছে। 2024-23 এমন কিছু সিনেমা আসলে মুক্তি দেওয়া হয়েছে, এগুলো জানি না কেন দিত। আমি একটা কথাই বলতে চাই, আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন দেখতে পারবেন যে এমন কিছু সিনেমা দেওয়া হতো যেগুলো আসলে সিনেমার লেভেলে পড়ে কিনা তা অনেক সন্দেহ রয়েছে। জাস্ট আমি এটাই বলতে চাই যে এত সিনেমা কেন ভাই, এত প্রতিযোগিতা কেন? জাস্ট ঈদের জন্য 2টা সর্বোচ্চ 3টা সিনেমা রেডি করেন আপনারা। যে আমরা 6টা সিনেমার বাজেট কত? 15 কোটি টাকা। আমরা 15 কোটি টাকা দিয়ে 3টা সিনেমা দিব, কমার্শিয়াল একটা সিনেমা দিব, একটা ভালো গল্পের সিনেমা দিব, আরেকটা অন্য টাইপের সিনেমা দিব, ঠিক না? যেমন একটা কথা বলি, প্রতি বছর ঈদে কিন্তু জাস্ট মাল্টিমিডিয়ার কর্ণধার কিন্তু একটা সিনেমা বের করে, জিন। অ্যাকচুয়ালি জিন সিনেমাটা কিন্তু কেউ পছন্দ করে না বা এরকম না, যায়, দর্শক যায়। এই যে তিনি একটা অ্যাটেনশন করতেছে, দেখেন সবার থেকে আলাদা একটা ক্যাটাগরি সিনেমা আনতেছে, কি হরর ক্যাটাগরি। অন্য কোনো সিনেমা কিন্তু হরর ক্যাটাগরি নেই, ভালোবাসা মারামারি। উনি একটা ক্যাটাগরি প্রতি বছর আনতেছে। এটা কিন্তু আমি মনে করি খুব ভালো, যে হ্যাঁ তিনি একটা আলাদা সাইড নিয়ে নিছে, যে হ্যাঁ আমি প্রতি বছর একটা হরর সিনেমা দিচ্ছি। জাস্ট ভেরি গুড। এটাই বলতে চাই যে এতগুলো সিনেমা দরকার নেই। একটা হরর, একটা রোমান্টিক, একটা কমার্শিয়াল, জাস্ট বা একটা থ্রিলার, 3টা সিনেমা উপহার দিন, দর্শকরা দেখবে। এই গাদা গাদা সিনেমা দেওয়ার অর্থ মানে কি আছে? ও এবার ঈদে তো আমি ভুলে গেছিলাম, এর আগের ঈদে চক্কর সিনেমা দেওয়া হয়েছিল মোশাররফ করিমের, যে সিনেমাটা ওটিটিতে দিলে বেশি ভালো হতো। মোশাররফ ভাই আমার খুবই একজন প্রিয় অভিনেতা, চঞ্চল ভাই আর মোশাররফ ভাই আমার খুবই প্রিয় অভিনেতা। তাদের সিনেমাটা অ্যাকচুয়ালি যে সিনেমাটা দেখলাম চক্কর 302, ওইটায় দরকার ছিল ওটিটিতে একটা ওয়েব ফিল্ম দেওয়ার। দেখতেন দর্শকরা পাগল হয়ে যেত, দেখে সুনাম করতো। কিন্তু জাস্ট আমার আসলে বেশি কথা বলতে বলতে আমি এলোমেলো হয়ে যাই। তো এটাই বলতে চাই যে মাত্র 6 মাসে 22টা ছবি দেওয়ার মানে কি আছে? যেখানে দেশের বলে টাকা নাই, সিনেমা করার মানুষের কাছে টাকা নাই, ফাটাই দিতেছে ছবির পর ছবি দিয়ে। জাস্ট একটু খেয়াল করবেন, ভালো কন্টেন্ট দিয়ে প্রতি ঈদ উপলক্ষে বাংলাদেশে 2-3টা সিনেমা যথেষ্ট। ওটিটির জন্য প্রতি মাসে বা 3 মাস অন্তর অন্তর 2-একটা প্রজেক্ট নিয়ে কাজ করলে আমি মনে করি বাংলাদেশের মানুষের ভরপুর এন্টারটেনমেন্ট হবে। জাস্ট এটাই আমার মন্তব্য ছিল।
আমার মন্তব্য আপনাদের কাছে কেমন লাগে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো কথা বলার টপিকস থাকে আমাকে জানাবেন, সেটা নিয়ে আলোচনা হবে পরের ভিডিওতে।